জন্যই তো বাবা রাজি হলো না। আরে বাবা, এসব নাটক দেখে কি হয় বলতো? আরে মাঠে নেমে খেল, তাহলে শরীর গঠন হবে। এটা তোমার কথা নাকি বিবেকানন্দের কথা? চাপা, মুখে মুখে কথা বলবি না বলে দিলাম। দিদি, মন খারাপ করিস না রে। বাবা তো বলেছে পরীক্ষা শেষ হয়ে গেলে তোকে যাত্রা দেখাতে নিয়ে যাবে। কি তোর বাবাকে বলবি আমাকেও নিয়ে যেতে, কেমন? আমার না যাত্রা দেখার খুব শখ। সত্যি ন্যাপলা, তুই কেমন মেয়েদের মতো হয়ে যাচ্ছিস। এই উল্টে একদম বাজে কথা বলবি না। মনটা সেই থেকে কেমন চ্যাটচ্যাটে হয়ে আছে। আর বেশিক্ষণ তোর মন চ্যাটচ্যাটে হয়ে থাকবে না। মানে ওই দেখ গোপাল দাদু। চল চল তাড়াতাড়ি চল। গোপাল দাদু, গোপাল দাদু। আগে বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে কিছু মুখে দিয়ে তারপর, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমরা এই যাব আর এই আসবো। চল চল তাড়াতাড়ি চল, এক্ষুনি আসতে হবে গল্প শুনতে। শোন তাহলে, সেবার হয়েছে কি, কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় পড়ে গেছেন, বুঝলি? কিন্তু এখন উপায়টা কি? উপায় তা আবার আছে নাকি? থাকলে তো মুন্ডুটা বাঁচতো। এখনই এত হতাশ হবেন না মহারাজ, কিছু একটা উপায় বার করতেই হবে। একটু ভাবতে হবে, ভাবতে হবে। আরে ভাবুন ভাবুন, আপনারা সবাই মিলে ভাবুন। যদিও ভেবে লাভ নেই, তবু ভাবুন ভাবুন। বলে ফেলো দূত, এবার আবার নবাবের কি আদেশ? আপেলগুলো যেমন লক লক লাল, পেয়ারাগুলো তেমন মচমচে মিষ্টি। হ্যাঁ, শুয়ে বসে শুধু আপেল আর পেয়ারা খেয়ে যাও। তোমাকে যে বললাম কৃষ্ণচন্দ্রকে জব্দ করার জন্য একটা উপায় ভাবতে হবে, সেটার কি করলে? নিজেও তো শুয়ে শুয়ে গিলছো, শুধু আমাকে দেখলেই। কিছু বলছো উজির? হ্যাঁ জাহাপানা, বলছি যে সকালেই তো দুধ পাঠালাম একটা দাগ দিয়ে। দাগ দিয়ে মানে? নবাব, সকালে তো আপনি দুধকে দাগ টেনে দিয়ে বললেন এটাকে না মুছে যেন ছোট করে দেয় মহারাজ কৃষ্ণচন্দ্র। ও তাই তো, দেখেছো, ভুলেই মেরে দিয়েছিলাম। এই হচ্ছে আমার গুণ। না না না, দোষ। কিছুতেই আগের দিনের কথা মনে থাকতে চায় না। আপনার সঙ্গে থেকে থেকে আমারও এই একই দোষ দেখা দিচ্ছে জাহাপানা। না না, এ তো ভালো কথা নয়। তুমি তাড়াতাড়ি বদ্যি দেখাও। দেখিয়েছি জাহাপানা, বদ্যি বলেছে শুধুই ফল খেতে আর বেশি করে, আরো বেশি করে আপনার সঙ্গে থাকতে। ও তাই তুমি সবসময় আমার সঙ্গে ছায়ার মতো লেগে আছো, আর আমার ফল খাওয়ার দিকে লোভীর মতন তাকিয়ে আছো। যাও যাও, খোঁজ নাও, দুধ কোনো উত্তর নিয়ে এলো নাকি। হ্যাঁ হ্যাঁ যাই। নিজে শুধু শুয়ে বসে ফল সাঁটাবে আর আমাকে সব কাজ নিয়ে ঘাঁটাবে। আমার হাতের কাগজে যে দাগটা আছে সেটা না মুছে ছোট করে দিতে হবে। বলো কি হে, না মুছে দাগ ছোট করতে হবে? এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল। মন্ত্রী, কি করা যায় বলুন তো? হ্যাঁ মহারাজ, কি করা যায় বলুন তো? হ্যাঁ, আমি শুধু বলবো আর তুমি বসে বসে গিলবে। নবাব বাদশাহ আজকের মধ্যেই উত্তর নিয়ে যেতে বলেছেন। নবাব তো আদেশ দিয়ে খালাস। এদিকে আমার যে উড়ে গেছে সব ভোগ বিলাস। তাহলে মহারাজ দুধকে বলে দিই যে এই কাজ আপনার পক্ষে অসম্ভব। চুপ! আমাকে আমাকে একটু ভাবতে দাও।
বুঝলে? ভাবতে দাও, ভাবতে দাও। ভাবলে ভাবলে যে কোনো অসম্ভব কাজই হয়ে যায় সম্ভব। বেশি ভাবতে ভাবতে না হয়ে যায়। কিছু বললে? কই না তো মহারাজ। ওই যে গোপাল আসছে, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন। এই এই এতক্ষণে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বলেছ। গোপাল, তোমাকে যে একটা ভীষণ শক্ত কাজ করতে হবে। মহারাজ, কাজ যতই হোক শক্ত, গোপালের কাছে এসে হবে ভক্ত। মহারাজ, নবাবের আদেশ, এই কাগজের দাগটাকে না মুছে ছোট করতে হবে। এত ছোট আদেশ নবাব বাদশাহ? গোপাল, এটা কিন্তু রসিকতার সময় নয়। ভাবতে ভাবতে আমি হয়ে যাচ্ছি ভাবুক, আর তুমি চালিয়ে যাচ্ছ তোমার ঠাট্টার চাবুক। দেখুন তাহলে মহারাজ। ব্যাস, দাগটা ছোট হয়ে গেল মহারাজ। দারুণ দারুণ গোপাল। ওরে বাবা, সত্যি সত্যি তোমার বুদ্ধিমূর্তি গোল মাথার যে জবাব নেই। তাহলে মহারাজ বিদায়। বাবা, প্রায় প্রত্যেক সপ্তাহে নবাব একের পর এক আদেশে তো আমাকে খুব বিরক্ত করে তুলেছে। এর একটা বিহিত করা দরকার মহারাজ। কি করবো, নবাবের আদেশ মানবো না? এই, তোমার ধরে কটা মাথা মন্ত্রী? একটাই মহারাজ। না মানে আমি ঠিক এই কথাটা বলতে চাইনি। চাওনি অথচ বলে ফেল। এই জন্য বলি, মুখে আঠা লাগাও, বাজে কথা ওই আঠায় আটকে যাবে। গোপাল, আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটা নবাবকে ভালো করে মুখ ভ্যাংচাই। ভ্যাংচান, বেশ ভালো করে ভ্যাংচান। কিন্তু ওই নবাবের ওই বিশাল মুখটা মনে পড়লেই বুকটা কেমন পিঁপড়ের মতো হয়ে যায়। তাহলে মহারাজ আমাকে হুকুম করুন, আমি গিয়ে নবাবকে ভেঙচিয়ে আসি। ও, তোমারও দেখছি মনে হচ্ছে মন্ত্রীর মতো ধরে অনেকগুলো মাথা। না মহারাজ, আমারও একটাই মাথা, শুধু তফাৎ ওটাতে শুধু জল আর এটাতে বুদ্ধি ভরা। আমাকে একবার ছেড়েই দেখুন না মহারাজ, আপনার মনের লুকোনো ইচ্ছে আমি পূরণ করে দেব। আমি কিন্তু যে পাচ্ছি খুব ভয়। আর আমি করব তাকে জয়। তাহলে কালই আমি রওনা দিচ্ছি মহারাজ। সাবধানে গোপাল, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। এইবার গোপাল বুঝবে কত ধানে কত চাল। নবাব যেন ওর মাথাটাকে ঘচাং করে কি 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 করছো? কি করছো কি এসব? সাজি, কেন? তুমি কি আবার নাটক করবে নাকি? সে তো করতেই যাচ্ছি, তবে এখানে নয়, খোদ নবাবের কাছে। আমার যে ভয় ভয় করছে গো নবাবের কথা শুনে। ভয়? তুমি থাকলে আমার সব সয় গিন্নি। না, এবার দেখো তো তোমার স্বামীকে চিনতে পারছো কিনা। মুখ দেখে পারছি না বটে, কিন্তু তোমার এই আপেলের মতো ভুঁড়ি দেখে পারছি। ওই ভুঁড়িতে হাত দিও না, ভুঁড়িতে হাত দিও না। এই দেখো, সুড়সুড়ি লাগছে। তাহলে আসি। দুগা দুগা। নবাব, এই গোলগাল লোকটা অনেকক্ষণ ধরে প্রাসাদের বাইরে দাঁড়িয়েছিল। কেন? আপনার সঙ্গে নাকি দেখা করবে। কি দরকার তোমার? কোত্থেকে এসেছো? কৃষ্ণনগর থেকে হুজুর। কে পাঠিয়েছে? কেউ না। মানে? মানে এ কি করছো তুমি? কি নবাবকে ভেঙচি কাটছো? তোমার তো সাহস কম নয়। জানি। একে দূর করে দাও, এক্ষুনি দূর করে দাও। এ মা, ভয় পায়। উজির, দাঁড়াও, একে কোনো শত্রুপক্ষ পাঠায়নি তো? ধরো ধরো, হুল্লা হুল্লা। তাহলে কি করব নবাব? সবই কি আমিই বলবো? এবার কেমন মাথা রে বাবা? এ তো মাথা নয়,
ইয়া বড় একটা ছাতা। এই চুপ! এই নবাব, তুই নাকি চিংড়ির কাবাব? এই দেখো উজির, একে এক্ষুনি গারদে পড়ো। উ, লে 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 পু 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 পু। যাও যাও, একে এক্ষুনি গারদে বন্ধ করে দাও, যত সব পাগলের ছাগলামো। আলু চালু পাকা মাকা ইয়েলু ইয়েলু ইয়েলু, হুলা হুলা হো, হুলা হুলা। এই লোকটাকে চোখে চোখে রাখো, দেখতে হবে সত্যি পাগল কিনা। বলা যায় না, বলা যায় না, হয়তো কোনো শত্রুপক্ষ পাঠিয়েছে। উজির, একটু নিজে নিজে ভেবে বলো তো। হ্যাঁ, আচ্ছা জাহাপানা। এই পাগলা, ধরে দে না ছাগলা। চুপ! ভৌ 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 ভৌ। একে একে কুকুর কামড়ায়নি তো? কুকুর, তোদের আছে কাটা পুকুর। আহ আহ, চুপ চুপ! উলু উলু উলু, বুলু মুলু উলু উ উ। চুপ কর, নইলে কিন্তু পেটাবো। পেটা নইলে থুতু ছেটা। আহ, এ তো দেখছি মাথা পুরোটাই খারাপ। খারাপ মাথা, পায়ে আমার ব্যথা। উল্লালা 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 রে, উল্লালা 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 উল্লালা। না না না, বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। না, যাই এখান থেকে। নবাব, নবাব, পাগলটার পাগলামি তো দিন দিন বেড়েই চলেছে নবাব। কি করা যায় বলো তো উজির? ওকে এখানে নিয়ে আসবো? শুধু ওকে নয়, ওর সঙ্গে একজন বদ্যিও আনো। এক্ষুনি এক্ষুনি আনছি জাহাপানা। আবার বদ্যি লেগেছে আমার সর্দি। দেখো দেখো, একে দেখে বলো তো, এ সত্যি পাগল না ছাগলের মতন পাগল? ছাগল পাগল ভু 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 ভু, লা 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 লা, নাচ নাচ নাচ। এর তো দেখছি পা পুরোপুরি গোল। ঠিকর ভুঁড়ির মতো গোল। নবাব, আমার মনে হচ্ছে এর পাগলামোর ওষুধ হচ্ছে ভালো ভালো খাবার। তাহলে উজির, একে মোটা মোটা পাঁঠার মাংস, লম্বা লম্বা মাছের ঝোল, আর গোল গোল মিষ্টি, আর তার সাথে ঝুড়ি ভর্তি পেট মোটা ফল খাওয়ানোর ব্যবস্থা করো, বুঝলে? আহা আহা মাংস, চোখগুলো যেন পুরো কংস। ব্যাপার সুস্থ থাকলে কতল করতাম, পাগলকে কতল করলে লোকে আবার কি বলবে কে জানি। এই, একে নিয়ে যাও এক্ষুনি গারদে। কি যে ঝামেলায় পড়লাম। খাওয়ার বেলায় সব পাগলামো হাওয়া। ফুস ফুস ফুস, ফ্যা ফ্যা ফ্যা। এ বাবা, এ যে একেবারে পাক্কা পাগল। বু 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 বু, লা 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 লা, লে 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 লে, পা 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 পা, বাট 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 বাট। নবাব, ভালো ভালো খেয়ে পাগলের পাগলামো তো আরো বেড়েই চলেছে। আচ্ছা উজির, পাগলামো কি ছোঁয়াচে রোগ? কেন জাহাপানা? আমার কেন জানি না মনে হচ্ছে পাগলামোটা অল্প করে আমার মাথার মধ্যেও আসছে। কি করে বুঝলেন জাহাপানা? লোকটা এলে যেভাবে মুখ ভ্যাংচায়, আমারও না সেই একই রকম ভাবে মুখ ভ্যাংচাতে ইচ্ছে করে। হ্যাঁ, এ তো সাংঘাতিক কথা, এ তো সাংঘাতিক কথা জাহাপানা। সেই তো, কিন্তু এই কথা কেউ যাতে টের না পায় যে আমাকে অল্প অল্প পাগলামোতে ধরেছে, ওকে জানলেই তোমার মাথা হবে খেচান, বুঝলে? হ্যাঁ, কিন্তু কিন্তু আমারও যে অল্প অল্প ভয় করছে জাহাপানা। কেন? উড়িয়ে বাবা, আমাকেও যদি এবার পাগলামোতে ধরে, মানে যতই হোক পাগলামো তো ছোঁয়াচে রোগ কিনা। এক কাজ করো উজির, লোকটাকে আরো কিছু খাবার টাবার দিয়ে ও যেখান থেকে এসেছে সেখানে বরং পাঠিয়ে দাও। এই ভালো। মহারাজ, আর চিন্তা করে কি হবে? যে গেছে সে তো আর ফিরবে না। হায় হায়, ওহ,
গোপালকে কেন যে যেতে দিলাম? আরো আগে যেতে দিলে আরো ভালো হতো। মহারাজ, এ কি, কে তুমি? মহারাজ, আপনার গোপালকে চিনতে পারলেন না? কিন্তু তোমার তোমার এরকম সাজ কেন? কেন? তাহলে শুনুন মহারাজ। কে পাঠিয়েছে? কেউ না। মানে মানে নবাবকে ভেঙচি কাটছো? ধরো ধরো, হুল্লা হুল্লা, উ, 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 উলুলুলুলুলু। গোপাল, গোপাল, এ সাহস তুমি বলে সম্ভব? আর আর ওই ভিঞ্চি কাটা, তোমার তোমার গোলমাতার বুদ্ধি বলেই পারলে। সত্যি সত্যি তোমার তুলনা তুমি নিজেই গোপাল। না মহারাজ, হাসির চোটে আসল জিনিস ভুলে গেলে তো চলবে না মহারাজ। পুরস্কারের কথাটা ঠিক মনে থাকে গোপালের। আছে আছে, মনে আছে। তুমি যা খাবার এনেছো আমার থেকে তার 2 গুণ বেশি খাবার তুমি পাবে। মহারাজের জয় হোক। দারুণ শব্দ নবাব। সত্যি দারুণ শব্দ, দারুণ শব্দ। এই ধান তোলার একটা ব্যবস্থা করতে হবে তো নাকি? বলি কি গো, ধান তোলার একটা ব্যবস্থা করো। বলো, কি বলছিলে? মরণ, সারাদিন ছোট ঘুমোনো। বলি মাঠে ধান যে পেকে গেল, ধান তোলার ব্যবস্থা করতে হবে তো নাকি? হ্যাঁ, সে তো বুঝতে পারছি, কিন্তু লোক তো পাচ্ছি না। দেখি আরেকবার। ইস, কি সুন্দর ধান হয়েছে এবার। হ্যাঁ, 2-1 দিনে না তুলতে পারলে কিচ্ছুই পাওয়া যাবে না। আরে গোপাল, বসে আছো দেখছি। কি এ ভায়া গোপাল, এভাবে বসে কেন? আগে ধান তোলার লোক পাচ্ছি না মন্ত্রী মশাই। সারা জীবন কিপটেমি করেছো, এখন আর লোক পাবে? কি বললেন? না, বলছিলাম কি যে নিজে একটু রোগা হলে তাও কাজ করতে পারতে। যাকে চলি হে গোপাল। হাতি পাকে পড়লে চামচিকিতেও লাথি মারে, আর আমার এখন সেই দশা। কার কান্নার আওয়াজ? কে কাঁদে দেখি তো। মনে হচ্ছে এই ঝোপের মধ্যে থেকে আওয়াজ আসছে। এই এই, কে কাঁদছিস? হ্যাঁ, ঝোপের ভেতর কে রে? আমি গো মশাই, আমি হারিয়ে গেছি। বেরো বেরো বেরো, দেখি বেরো। আরে, এই যে দেখি পুঁচকে ভূত। পুচকে নই, আমার নাম কুচো। আমি হারিয়ে গেছি। হ্যাঁ, হারিয়ে গেছিস? এই ভূত আবার হারায় নাকি? হ্যাঁ, আমি তো বাচ্চা ভূত। আমার খুঁড়ো লেজ ধরে ঘুরতে বেরিয়েছিল, হঠাৎ জোরে হাওয়া দিল আর খুঁড়ো কোথায় উড়ে গেল। আমি এখানে হারিয়ে গেলাম। আহা, থাম থাম, আমাকে একটু চিন্তা করতে দে দেখিনি। ভূত পাওয়া গেছে। ওই খুঁড়োটাকে কবজা করে ধান তোলাতে হবে। হ্যাঁ, আরে আর কাঁদিস না, আরে কাঁদিস না বাপু, থাম থাম। এই তুই থাকিস কোথায়? হ্যাঁ, আমি বনের ভেতরে থাকি। শোন, তোকে বনের রাস্তা দেখিয়ে দিচ্ছি, কিন্তু খুঁড়োটাকে গিয়ে বলবি ও পরের বার তোকে ছেড়ে গেলে ওকে আমি আলু ভাতে মেখে খাবো। হ্যাঁ, ওর মতো অনেকগুলো ভূত আমার ধরা আছে। যা যা, ওইদিকে সোজা চলে যা, বাড়ি পেয়ে যাবি। ও, কুচুটা যদি ওর খুঁড়োকে গিয়ে এটা বলে তাহলেই কেল্লা ফতে। যাই, এইটাকে প্যাকে গুজেই শুই।
লোকটাকে খাবে? এত সাহস? ওর কাছে নাকি আরো অনেক ভূত ধরা আছে। এই অন্যায়, ঘোড়াটার অন্যায়, ঘোড়াটার অন্যায় গো। শোনো শোনো ভাই সব, লোকটা আমাদের ভূত সমাজের অপমান করেছে। ডাকো সবাইকে। আমার ভূত ভাই বোনেরা, আমি নাম তো বলছি। আজ আমাদের সম্মানের প্রশ্ন, আমাদের বাঁচা মরার প্রশ্ন। তোমরা যে যেখানে যেভাবে আছো চলে এসো, চলে এসো সবাই। শোনো সবাই শোনো, এক বজ্জাত মানুষ আমাদের বেশ কিছু ভূতকে ধরে নিয়ে আটকে রেখেছে। শুধু তাই নয়, ও নাকি প্রতিদিন একটা করে ভূত খায়। এটা কি ঠিক? তাই তাই আমি ঠিক করেছি, ওই ভূতেদের হারাতেই হবে। তাহলে তাহলে চলো সব, চলো চলো, আমাদের সম্মান ফেরত চাই, ফেরত চাই, আমাদের সম্মান ফেরত চাই, ফেরত চাই। ভূত জাতি জিন্দাবাদ, জিন্দাবাদ, ভূত জাতি জিন্দাবাদ, জিন্দাবাদ। মানুষের অত্যাচার চলবে না, চলবে না, মানুষের অত্যাচার চলবে না, চলবে না। কোন কুচো, লোকটাকে চিনতে পারবি তো? হ্যাঁ, ঠিক চিনতে পারবো। চলো না তুমি। কিন্তু খুড়ো, ওই লোকটা যে আমাকে বাড়ির রাস্তা চিনিয়ে দিল। ঠিক, আজকে ওকে শিক্ষা দিতেই হবে। এই এই বড় বাড়িটা থেকেই শুরু করি। দেখ দেখ কুচো, এই লোকটা। এই লোকটা নয়। এই লোকটা কি? এই লোকটা না, এটাও না। ওরে মামগো, আর যে খুঁজতে পারছি না। হ্যাঁ দাদা গো, মরা হাড়ি ধকল আর সয় না। আর মাত্র দুটো বাড়ি বাকি আছে, চল দেখি। ওই লোকটা, ওই লোকটা। বটে বটে, এই তাহলে সেই লোক। না, এই লোকটা আমাকে জুতো দিয়ে মারিয়ে দিয়েছিল। বটে, এই এই এটাকে নিয়ে গিয়ে নিম গাছে উল্টো করে ধরা, উল্টো করে। মনে হচ্ছে এই বাড়িটাতেই লোকটাকে পাবো। এই তো সেই। চল চল চল, এগিয়ে চল। আমি এখানে কেন? বাঁচাও! ওরে বাবা, আমি এখানে কেন? বাঁচাও! ওরে বাবা, ভূত! ও ভূত, আমাকে বাঁচাও, বাঁচাও! ওরে বাবা, আমি এখানে কেন? ওরে বাবা, ভূত রে! ওরে বাবা, ও বাবা, ও বাবা গো! এখানে বাবা! দেখো, কত কত লাগছে ধুত্তরিকা। লোকটাকে জাগানোর আগে একবার দেখে নিলে হতো না? ও কতটা ভয়ঙ্কর। ঠিক বলেছি, একদম ঠিক বলেছি। কুচো, ওর মাথাটা দেখ তো, একেবারে ভেতরে সে দিয়ে গিয়ে দেখ। যা। আচ্ছা, দেখছি। বাবা, লোকটা তো ভয়ানক বুদ্ধি। ঠিক দেখেছিস? হ্যাঁ, দুষ্টু বুদ্ধি আর ভালো বুদ্ধি দুটোই খুব বেশি। সেই জন্যেই বেটা শয়তানি করে আমাদের জাত ভাই বোনেদের আটকে রেখেছে। ব্যাটা তাহলে খুব শয়তান দেখছি। কিন্তু
ভিতুনটিম ভূত হয়ে একটা এলেমেলে মানুষের ভয়ে ঠক ঠক করে কাঁপছিস? শোন, বাজে বকে সময় নষ্ট না করে বেটাকে জাগা। এই দোকান, এই বেটা, উঠা। অনেক ঘুমিয়েছি, বলছি। হ্যাঁ, কেন, কোথায়, আমি কোথায়? ও বেটা, হাড় গিলে ভূতের দল, তোরা আমাকে তুলে নিয়ে এসেছিস? হ্যাঁ, বড্ড বাড় বেড়েছে দেখছি। যত বড় মুখ নয় তত বড় কথা। ও খুড়ো, এটাকে বলে কি? জানিস তোরা কার গায়ে হাত দিয়েছিস? আমি বলে কিনা ভূতের বাপের শ্রাদ্ধ করে দিনকে রাত আর রাতকে দিন করে দিলুম, আর একটা ঘাটের মরা ভূতের খোকা আমাকে আমারই বাড়ি থেকে তুলে এনে ট্যান্ডাই ম্যান্ডাই দেখাচ্ছে। হ্যাঁ, এই জানিস তোদের মতো 10-20টা ভূতকে সব সময় আমি এই ট্যাঁকে নিয়ে ঘুরি। ব্যাটা দেখছি মহা বিচ্ছু, বুকের ভেতরটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে। না না না, ভয় পেলে চলবে না। থাম 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 বলছি, অনেক বকেছিস। একটা পুঁচকে ভূতকে পেয়ে খুব ভয় দেখিয়েছিস শুনলাম। তোর হাসপাতাল তো কম নয়। আসপর্ধার আর কি দেখেছিস এখন? একটা ভূতের উপকার করলুম আর তার বদলে কিনা আমাকেই চোখ রাঙাচ্ছিস। এই ওই হাঁসের ডিম মার্কা চোখ দুটো না উপরে নিয়ে ভেজে অমলেট করে খাবো, বুঝলি? গতি কিন্তু ভালো থাকছে না, পেটের ভেতরটা কেমন যেন করছে তো। হ্যাঁ, করবেই তো, আরো করবে। বার করবো আমার এই ট্যাকের ভূতগুলো। করবো। দেখি, আমিও দেখি তোর কটা ভূত আছে। এই দেখ এবার। ওরে হাস, কি ভয়ঙ্কর! আমাকে দেখতে একটা ভূত গো। ওরে বাবা, শোনো, আমাকে ধরো। হ্যাঁ, কি এবার কে দেখবি? হ্যাঁ, আয় কে দেখবি? খুড়ো, এসো, তুমিও দেখো। ওরে ওরে বাবা, এটা কে রে? কি ভয়ঙ্কর দেখতে। তাহলে তোদের দৌড় আমার বোঝা হয়ে গেল, বুঝলি? এবার কি করবি? হ্যাঁ, এবার আমি এখনো ওসবে বিশ্বাস করি না। হ্যাঁ, আমার প্রমাণ চাই। প্রমাণ চাই? হ্যাঁ, এখনো প্রমাণ চাই? এখনো কিন্তু আমরা হারিনি। হ্যাঁ, আমাদের খেলায় হারাতে পারলে তবে আমরা তোর কথা শুনবো। বটে। তা কি খেলা? হ্যাঁ, তোরাই বল দেখিনি, কি খেলা? বেশ, তবে তাই হোক। তবে হ্যাঁ, আগেই বলে রাখি, যদি আমি জিতি তাহলে আমি যা বলবো তাই কিন্তু করতে হবে, নইলে। ঠিক আছে, তাই হবে। চুপ। অত বড় ভুড়ি নিয়েও বেটা ঠিক চালিয়ে যাচ্ছে। দেখলে গা পিছিয়ে করে ঝুলে যায়। ভালো খেলোয়াড়কে বাহবা দিতে শেখো খুড়ো, শেখো। একটা ভালো কাজ তো এই সারা জীবন করলে না, এখন সুযোগ পেয়েছো, ভালো কথা দুটো বলো। হ্যাঁ, তুই বল মুখ পোড়া। হ্যাঁ, এবার তোদের পালা। কে আসবি? আয়।
অনেক হয়েছে, এবার কেটে পড়। এবার কি? হ্যাঁ, এই বেটা মাম, এবার তুই আয় 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 বলছি, আয় আয়। একে মানে আমি কি তোমার কথা কম, কাজ বেশি, শুরু কর। একে ওরে বাবা হয়েছে হয়েছে, এক হোঁচটেই ঘাস চাটছ চাঁদু। থাক, আর করতে হবে না। এবার খুঁড়ো। এবার যে তোমাকে একটু নাচ দেখাতে হয়, উঠে আয়। ওরে বাবা দুবার লাফাতেই ভেতরের নারী বুড়ি সব টন করে উঠলো। না না আমাদের কম মনে হয়। ও ক্ষমা দে দাদা, ক্ষমা দে। এই তো, বাবা, এই ক্ষমা দে, তো ক্ষমা দে। সব কটা পথে এসেছে তাহলে। হ্যাঁ, শোন, প্রথমে ওই নিম গাছ থেকে ওই শিরিঙ্গে মন্ত্রীটাকে নামিয়ে আন। যা। বাঁচালে গোপাল ভাইয়া, বাঁচালে। উফ, তুমি না থাকলে না আজ কপালে যে আরো কত দুর্ভোগ ছিল কে জানে। কিন্তু দাদা, এ বেটা কিন্তু মিচকে শয়তান। এটা আমাদের আদরের এই কুঞ্চকে মাঠে মারিয়ে দিয়ে গেছিল। হ্যাঁ বলুন, এটা একটা কাজ হলো? তার তো একটা শাস্তি হওয়া চাই নাকি? থাম থাম থাম, ঠিক আছে ঠিক আছে, ওই কুঁচো না হয় মন্ত্রীকে একবার মারিয়ে যাক। কি হবে তো কুঁচো? হবে কিন্তু আমি তো কুচো, আমি ওকে মারালে ও বুঝতেই পারবে না। তার চেয়ে ওকে আমি আজ বাকি রাতটুকু মানে কাটুকুটু দেবো, দারুণ মজা হবে। কুঁচো, তুই কাজে লেগে পড়। আরে না না মন্ত্রী মশাই, আপনি যে জিনিস তাতে এত সহজে মরবেন না। এবার আমাদের কি করতে হবে দাদা? শোন, আমার ক্ষেতের সব ধান কেটে আজ রাতেই আমার গোলা ঘরে মজুত করে দিতে হবে, বুঝলি? হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এবার তাহলে আমি চললুম। কি প্রথম এলে হাতে হাতে যাবে কি করে দাদা? এই না মোহর দিলু, সব তোমার। কি খুঁজি তো? চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আছি। হ্যাঁ চল। মন্ত্রী মশাইকে কাল সকালে পৌঁছে দিও কিন্তু। কেমন দিলুম এক ঘড়া সোনার মোহর আর গোলা ভর্তি ধান। সত্যি তুমি না অতুলনীয়। হ্যাঁ, সবার কাজ তো শুরু করতেই হবে, কিন্তু গোপাল কই? বিচিত্রম মহারাজ, রসের কথা আমরাও জানি, গোপাল ভাঁড় থেকে কেন আপনি যে লাই দেন? এদিকে রাজকবি আছেন, আমি মন্ত্রী আছি, আমি সেনাপতিও আছি। আমিও অবশ্যই উপবিষ্টম। শাস্ত্রী বলে এক চোখামি কভু ভালো নয়, গোপাল ভাঁড়ের চেয়েও অনেক বুদ্ধিমন্ত রয়। গোপালের চেয়ে বড় বুদ্ধিমান রাজ্যে? নিজের মুখে বলতে নেই, চামচিকে আবার পাখি। বেটা টেকো গোপাল, মানে বলছি কি, ওর মাথায় কোনো সার নেই, চুল উঠে গেছে। পেন্নাম হই মহারাজ। কি গোপাল, রাজসভায় দেরি করে আসলে লোকে কি বলে শুনলে তো? হ্যাঁ, এটা শুনবার জন্যই তো দেরি করি মহারাজ। আপনারা হলেন রাজামশাই, মন্ত্রী মশাই, সেনাপতি মশাই, আর আমি ভাঁড়। অহংকার যাতে না হয় তার জন্যই তো। সকলের সমালোচনা শোনো। শুনি, ওতে আমার ক্যাচকলা। আপনার পায়ের তলায় আমাকে থাকতে দিলেই হলো মহারাজ। এই জন্যে সকলে বলে তুমি বোকা বুদ্ধি।
হ্যাঁ, কেউ কেউ বলেন বোকা চামচিকে। এসব না শুনলে যে অহংকারে পাকা ফুটির মতো ফটাস করে ফেটে যাব মহারাজ। থাক থাক, রাজকার্য শুরু হোক। আর তুমি একটু তৈলদান বন্ধ করো ভাঁড় মশাই। আমি রাজা মশাইয়ের পায়ে তৈল দিই মন্ত্রী মশাই, কানে বিষ ঢালি না। এ তো যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, কি বাচ্চাদের মতো ঝগড়া আরম্ভ করলে বলো তো? আসল কথায় আসুন দেখি। আরে এদিকে তো মহা সমস্যায় পড়েছি আমি, কি করে যে রেহাই পাই? সমস্যা? কি সর্বনাশ! এই রাজার সমস্যা মানে রাজ্যের সমস্যা। কি পণ্ডিত বলো? অবশ্যই রাজস্ব সমস্যা, আমাদের সকলের সমস্যা। মানে বলছিলাম কি, রাজার সমস্যা আমাদের সকলের সমস্যা। কি বলো তোমরা সবাই? কি সমস্যা মহারাজ? বড় গোপন সমস্যা। রাজসভায় বললে সবাই যে জেনে যাবে, এ কথা এখানে বলা যাবে না। চলো আমার সাথে। বলুন রাজা মশাই, সমস্যাটা কি? আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। আপনার জন্য যুদ্ধ করলে তবে গায়ের ঝাল মিটবে। মহারাজ, এ তো ভীষণ সমস্যা। যদি আমরা কিছু একটা... তুমি থামো না ভায়া, তো হাত দিয়ে চাঁদ ধরবে? কাল রাজসভায় আমার হাতের আংটিটা চুরি হয়ে গেছে মন্ত্রী। শ্যাকরাকে খবর দিন। শ্যাকরাকে ডাকার আগে কেউ ওই আংটি দেখিয়ে বিদেশি শত্রুকে টেনে আনবে। এ তো ভীষণ সমস্যা মহারাজ। তা তো ঠিকই, রাজার আংটি দেখলে কাউকে আটকানো যায় নাকি? কোতোয়াল বেটা কি করছে? একটা হুঁদো 22টা লঙ্কা খাওয়ালে তবে আমার রাগ যায়। না, কাল যখন আংটিটা হারালো তখন তো আশেপাশে কোটাল ছিল না। কে ছিল একবার বলুন তো মহারাজ, বলুন। আমার চোখে ফাঁকি দিতে পারবে না গো। কি আবার ছিল? আমার নিজের লোকেরাই ছিল। নিজের লোক পরের লোক সব এক। রাজার আংটি বলে কথা, বলুন না, কোনো রকমে চেপে যাবেন না রাজা মশাই। বলুন। তুমি ছিলে মন্ত্রী? আমি চাক করা, আমি ও আংটি নিয়ে কি করব? হ্যাঁ, এ কিরকম মন্ত্রী মশাই ষড়যন্ত্রী। খবরদার, আমি সেটা দেখিনি। সেনাপতি ছিল? সে কি? আমি কেন? কবি ছিল? এই দেখো, যত দোষ নন্দ ঘোষ। আর রাজপণ্ডিত ছিল? মহারাজ, মা কালীর দিব্যি বলছি, সত্যি বলছি, নারায়ণের দিব্যি দিয়ে বলছি মহারাজ, আমি নিইনি। অকারণ দোষণ। এই তো সমস্যা, এই জন্যই বলছিলাম না কে ছিল। যাকে ভালো করে তদন্ত করতে হবে। আংটিটা চাই, কোতোয়ালকে ধরো। চোর ধরাটা ওর কর্তব্য। শুধু বেটা বসে বসে মাইনে খায়, ওটাকে এবার কাজ দেখাতে হবে। সবাই ভালোর ভালো, কোটালটা পাজি, একেবারে অকর্মা, অকাজের কাজী। কি গোপাল, এই সমস্যাটা? মহারাজ, মনে হয় খুব বড় সমস্যা নয় মহারাজ। নয় মহারাজ? নয়, একদম নয়। কাছের লোক নিয়েছে তো ঠিক খুঁজে পাওয়া যাবে মহারাজ। হতেই পারে না, করো প্রমাণ। কার আছে হাত টান? মহারাজ, একটি দিন চাই, দেখুন তার মধ্যে কেউ ফিরিয়ে দেয় কিনা। শুধু বললে হবে না, কাল যদি বের করে দিতে না পারো তাহলে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন মহারাজ। কি ঠিক আছে? রাজ্য থেকে বের করে দেবে বললেই হলো নাকি? তাহলে আমরা গল্প শুনবো কার কাছে? ও গোপাল দাদু। ও দাদু, বলো না। পাঠশালায় তো আমাদের কত কিছু হারায়, ঠিক পেয়ে যাই। এই কি বললি? পেয়ে যাস? যাই তো, এই তো ন্যাপলা স্লেটটা সেদিন হারিয়ে গেল। আমরা মাত্র 6 জন ছিলাম, কিছুতেই পাওয়া যাচ্ছে না। তারপর সকলে ভেবে খেলাটা বার করলাম। টেপা তো কি সুন্দর লাঠি কেটে আনলো, বল। লাঠি? শুনি, লাঠি দিয়ে কি করলি শুনি? কি করলাম?
প্রথমে লাঠিগুলো সবাইকে দিয়ে দিলাম, তারপর বুঝিয়ে দিলাম যে চোর তার লাঠিটা 4 আঙুল ছোট হয়ে যাবে। ব্যাস, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল আর সত্যি কথাটা বলে দিল। হ্যাঁ, এই তোদের খেলা দিয়েই কেল্লা ফতে করব, এমন খেলা দেখাবো যে সকলের আক্কেল একেবারে গুড়ুম হয়ে যাবে। এই তো মহা মুশকিল। হ্যাঁ, এই দুপুর বেলা বাগানের মধ্যে ভাঁড় মশাইকে ডেকে পাঠানো। হ্যাঁ, অদ্ভুতম, ঘোর অদ্ভুতম। কাল রাজসভায় তো আংটি চোর ধরিয়ে দেবার কথা ছিল ভাই। ওই তো গোপাল। আসতে আজ্ঞা হোক, আসতে আজ্ঞা হোক। এ কি কাণ্ড গোপাল, এই দুপুর রোদে বাগানে ডেকে। এ একেবারে উচিত হয়নি। কষ্ট করুন, কষ্ট করুন। মাপ চাইছি রাজা মশাই, সকলের কাছে মাপ চাইছি। আসলে এক ওই সন্ন্যাসী ঠাকুর আজ এসেছিলেন, আমি তাকে পেন্নাম করতে খুব সন্তুষ্ট হলেন। বললেন কি চাস? কি চাইলে তুমি? আমি বললাম রাজা মশাইয়ের আংটিটা চাই, এর চেয়ে আর কি চাইব মহারাজ। কি বললেন? সন্ন্যাসী ঠাকুর? তিনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য? হাওয়া? বাতাসন, কেলেঙ্কারি ব্যাপার। কেলেঙ্কারি তো, জোর হাওয়া বইতে লাগলো। সে কি হাওয়া! সন্ন্যাসী ঠাকুর, আপনি কোথায়? যেন এসেছেন মনে হচ্ছে। কে আপনি? আমি মামদ। সন্ন্যাসী বাবা হিমালয়ে চলে গেছে। সে কি, তাহলে রাজা মশাইয়ের আংটি? আমাকে যে কথা দিয়ে গেলেন মামদোদা। মামদো দা কি? হ্যাঁ, মামদো দা কি? মামদো কা বল। হ্যাঁ শোন, তুই গোপাল ভাঁড় তো? হ্যাঁ তো। মিথ্যে বললে গায়ে আঁশ গজাবে। সত্যিই তো বলছি মামদোদা। থুড়ি থুড়ি মামদো কাকা। তাহলে শোন, রাজা, মন্ত্রী, পণ্ডিত আর কবিকে ঠিক দুপুর বেলা বাগানে ডেকে এনে এই দড়িগুলো দিয়ে দে, বুঝলি? দড়ি? এগুলো দিয়ে কি হবে মামদো কাকা? যে আংটিটা নিয়েছে তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। তোর ধরা পড়বে। যা 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 বলছি, ঘট 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 যা ঘট। এ তো মহা কেলেঙ্কারি কাণ্ড। মন্দ কাণ্ড কারখানা। ওরে বাবা, ভৌতিকম ব্যাপার। প্রেত, কোনো ভয় নেই, কিচ্ছুটি নেই। শুধু যিনি আংটি নিয়েছেন তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। 1 হাত নাকি লম্বা হয়ে যাবে? জয় বাবা মামদো কাকার জয়। এই রাতে রাজার কি হলো বলতো? হঠাৎ মন্ত্রী মশাইকে ডাক পাঠালেন। তোর দরকার কি? মনে হলো কাঁদছেন। চুপ, পাঁচ কান করিস না। ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন। অদ্যং অপূর্ব বিচারং, মামদভূতস্য অপূর্ব বিচারং। আমাকে বলতে দিন না ভাই, মামদো দেওয়ার দড়িগুলো এখন তো চাই। তুমি থামো তো কবি মশাই। কই গোপাল? গোপাল কই? এই যে মহারাজের শ্রীচরণে মন্ত্রী মশাই। মনে আছে তো? মহারাজের আংটিটা কার কাছে আছে সেটা আজ বলে দিতে না পারলে আগে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন। হ্যাঁ, নির্বাসিতং বনবাসং। কি আস্পর্ধা! রাজা মশাইয়ের আংটি বলে কথা। আমি বরং দড়িগুলো নিয়ে আসছি। প্রথমে আমারটা ধরো ভাঁড় মশাই। বাহ, একেবারে ঠিক মাপ। এবার আমারটা নেওয়া হোক। আমারটাও। বাবা বাবা, একেবারে মাপে মাপে মিলে গেছে। রাজা মশাইয়ের দড়িটা ধরো। দেখি দেখি।
এই দেখো দড়িটা এক হাত ছোট হয়ে গেল, তাই কি বলি এই দেখো এই মন্ত্রীটা বললো যে এক হাত নাকি লম্বা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক 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 ঠিক। থামুন তো আপনি। ভাঁড়মশাই বলেছিলেন যে আংটিটা নিয়েছে তার দড়ি এক হাত লম্বা হয়ে যাবে। এই হচ্ছে কই, আমি তো রেখেছি আংটিটা ভুল করে। ওমা, সে কি কথা! কি অদ্ভুত কথা রে বাবা। মহারাজ ধরা পড়ে গেছেন, এইবার সত্যি কথাটা বলুন তো মহারাজ। ধরা পড়ে গেছি। আসলে ওই কাল রাত্রে হয়েছে কি, রাজামশাই রাজামশাই রাজামশাই, মন্ত্রী মন্ত্রী এসেছো এসেছো, এদিকে আমি তো শেষ হয়ে গেলাম। কেন মহারাজ, আমরা আছি তো, কি হয়েছে? কাঁদে না রাজামশাই, কাঁদে না। তো না কেঁদে কি করবো, চোর হয়ে যাবো যে। সে কি, কেন? আংটিটা আমি রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম একেবারে। মরেছে। আরে উপায় করো, একটা উপায় বার করো। ওই মামদো ভূতের দড়ি যে বেড়ে যাবে এক হাত। কি সর্বনাশ, কি সর্বনাশ। কিসের সর্বনাশ? আমি আছি কি করতে? এই মামদো না হামদো আমার বুদ্ধির সঙ্গে পাত্তা পাবে না। শুনুন, আপনার দড়িটা এক হাত কেটে ছোট করে দিন। হ্যাঁ মানে এক হাত লম্বা হয়ে গেলেও কেউ ধরতে পারবে না, আগে থেকেই ছেটে দেবো এক হাত। ও কি বুদ্ধি! এই না হলে মন্ত্রী, কালকের দিনটা কেটে গেলে আমি তোমাকে নদিয়া গৌরব উপাধি দেব, কেমন? এইবার বুঝছেন তো, মন্ত্রীগিরি করা যাত্রার কম্য নয়। গোপাল ভাঁড়ের মামদগিরি কালকেই শেষ মহারাজ, এই বলে দিলাম। আহা, মামদো তো বলেছিল যে আংটিটা নিয়েছে তার দড়ি এক হাত বেড়ে যাবে। মামদোটা মহামৃত্যু। মামদো না হাতি, ওসব গল্পের মামদো মহারাজ। আসলে কি সব মন্ত্রীর উপর ভরসা করে রাজত্ব চালাচ্ছেন ভাবুন একবার মহারাজ। মাথা মোটা ল্যাক প্যাকে, ওটা মন্ত্রী ইয়ে একটা। নদিয়া গৌরব উপাধি দেবেন বলেছিলেন, উপাধিটা অন্তত। উপাধি দেব তো, তোমার উপাধি হলো নদিয়া নদিয়া গোবর। ঠিক 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 মহারাজ, ওই মন্ত্রীটাকে না হয় মাথায় ঘুল ঢেলে। এরকম বললে খেলবো না, কি বলো গোপাল? ভাঁড়মশাই নয়, এরপর থেকে গোপালের পেছনে লাগলে একেবারে নাকে ফু দিয়ে তাড়িয়ে দেবো, ব্যাস। আমার নবদ্বীপ রত্ন হলো গোপাল ভাঁড়। ছাড়ো গোপাল দাদু, আমিও ওড়াবো। এই দেখো তুইও ওড়াবি বলছিস, ঠিক আছে, নে 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 ফুদে ফুদে। নে আজ অনেক হলো, এবার তোরা বাড়ি যা দেখি, আমার হাতের কাজগুলো একবার সেরে নি, বুঝলি? ঠিক আছে গোপাল দাদু, আবার কাল হবে। কইরে পুটি, নে তোর বুদবুদ চালা। গুলটে কর দেখা যাক। অনেকদিন রাজ দরবারে কোনো মজা হয়নি, কাল একবার চেষ্টা করে দেখাই যাক না কি হয়, দেখি মহারাজকে মজাতে পারি কিনা। ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে চাও, তারাও গিয়ে এই রাজসভার মধ্যে। না 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 গোপাল, এ ভারী অন্যায়, ভারী অন্যায়। আরে না মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না। বুদবুদ উড়িয়ে গোপাল তো আমাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দিল। আগে তা দিল বটে। হ্যাঁ মহারাজ,
গোপালের কাজ। সেই বুদবুদ খেলা এক লহমায় ফিরিয়ে দিয়েছে সকলেরই ছেলেবেলা। একবার ভেবে দেখুন মহারাজ, একটা মাত্র ছোট্ট বুদবুদ সূর্যের 7 রঙকে বন্দি করে আমাদের কত আনন্দ দান করছে। হ্যাঁ, বিজ্ঞানের কি আশ্চর্য অবদান বলুন মহারাজ। বাহ, আপনারাও দেখছি আমার মতোই সমান খুশি, তাই না? হ্যাঁ মহারাজ, আমরা সত্যি খুশি। তাহলে 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 একটা কাজ করা যাক। আগামী রবিবার রাজসভার পাশের মাঠে আয়োজন হোক এক বুদবুদ প্রতিযোগিতা। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। সকল সভাসদ তাদের তৈরি রকম বুদবুদ ওড়াবে, আর যার বুদবুদ সবাইকে ছাপিয়ে যাবে, পুরস্কার হিসেবে সে পাবে 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা! আজ আমি ধন্য মহারাজ। এই দেখুন মহারাজ, সামান্য এই সাবান জল শুধুই যে আমাদের ছেলেবেলা ফেরত এনে দিল তা নয়, বেশ পুরস্কারেরও ব্যবস্থা করলো মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আপনারা তাহলে আজ থেকেই লেগে পড়ুন আপনাদের কাজে। রবিবারের মধ্যে সব প্রস্তুতি সেরে ফেলা চাই, কিন্তু এখন আসুন আসুন সবাই, আমি চললাম বিশ্রামাগারে। মহারানী, ও মহারানী, আরে আমার মহারানী গো, কোথায় গেলে গো? ও মহারানী! বলুন মহারাজ। হ্যাঁ, একটু সাবান গুঁড়ো আনো তো। কিন্তু চুপি চুপি, বুদবুদ প্রতিযোগিতার জন্য বানাই কিছু, দেখি পারি কিনা। সে কি মহারাজ, আপনিও অংশ নিতে চান? কেন, অংশ না নেওয়ার কারণ আছে কিছু? তা অবশ্য নেই, একটু অপেক্ষা করুন, আমি আনছি। দাও দাও, তাড়াতাড়ি দাও, কিছুটা জলে ঢালি। এইটুকুতেই হবে না, আর একটু লাগবে। আর এইটুকু রেখেই আর কি হবে, পুরোটা দিয়েই দি, কি বলো? হ্যাঁ, কাজ হচ্ছে হচ্ছে দারুণ। কোমরটা না না না, থাক 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 থাক, বুদবুদ থাক বাবা, থাক থাক, বুদবুদ ওড়ানো থাক। এ আমার কম মনে হয়। রাজবৈদ্যকে খবর পাঠাবো মহারাজ? না 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 না, তার আর দরকার নেই। আমি বরং একটু শুয়ে পড়ি গিয়ে। বটা ঘটাকে কখন ডেকে পাঠিয়েছি, মরকটগুলো যদি একটু সময় আসে। এদিকে আবার প্রতিযোগিতার দিন এসে গেল বলে কথা। হ্যাঁ, আমরা এসে গেছি মন্ত্রী মশাই। বলি এই আসার সময় হলো? হ্যাঁ, কি মহাকাজ করছিলে শুনি? হ্যাঁ, কি করছিলে? আগে একবার বাজারে যেতে হয়েছিল। বাজারে? বাজারে কেন? এটার জন্য মন্ত্রী মশাই। ওটা আবার কি বস্তু? হ্যাঁ, এটাই আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা এনে দেবে মন্ত্রী মশাই। মানে ওটা কি আলাদিনের থেকে নিয়ে এলে নাকি? তা অবশ্য নয়, কিন্তু সাবান জলে ওইটা মেশালেই যে জিনিস তৈরি হবে সেটা সবার বুদবুদকে পেছনে ফেলে আপনাকে অনেক এগিয়ে দেবে। বটে বটে, এখানেই শেষ নয়, আরো আছে মন্ত্রী মশাই। আরো আছে? বলো কি আর আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমার যা তর্স হয়েছে না গো, বলো তাড়াতাড়ি বলো। দেওয়ালেরও কান আছে মন্ত্রী মশাই, সাবধানের তো মার নেই। হ্যাঁ, কানে কানে বলি, আপনি শুনুন। তাহলে 1000 স্বর্ণ মুদ্রা আমার কপালেই নাচছে, কি বলো? হ্যাঁ, তার বলতে মন্ত্রী মশাই। এতদিন
ধরে কত কিছু বানালাম, তার শেষ আছে? হ্যাঁ, ধুলো থেকে পাউডার, কাদা থেকে মাজন, চিনি জমিয়ে দারুচিনি, আর এখন কিনা বুদবুদ। সবই প্রায় শেষ। হ্যাঁ, এখন শুধু কোথায় গেল, কোথায় গেল? ওই তো ব্যাস ব্যাস, এটা মেশালেই কেল্লা ফতে। প্রতিযোগিতায় যা জমবে না। সর্দার, ও সর্দার, সর্দার, খুব খুব ভালো একটা খবর আছে সর্দার। হ্যাঁ, ভালো খবর। কি খবর কালু? সামনে রবিবার নবদ্বীপের মহারাজ কি একটা বুদবুদ প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে গোটা নবদ্বীপের লোক, এমনকি সেপাই শান্তিদেরও হাজির থাকবার জন্য হুকুম জারি করেছে। হ্যাঁ, বলিস কি কালু? হ্যাঁ, এ তো সত্যিই খুব ভালো খবর। তা কখন হবে সেই প্রতিযোগিতা? হ্যাঁ, পিটিয়ে বলছিল তো বিকেল 5টায় সর্দার। সবাই শোনো, রবিবার 5টার সময় আমরা নবদ্বীপ আক্রমণ করব। আগের বার ওই গোপাল ভাঁড় না কি জানো, আমাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। এবার ফাঁকা মাঠ, সবাই তৈরি থেকো। আমরা তৈরি থাকবো সর্দার। এবার দেখি ভম্বল সর্দারকে কে রোখে। হ্যাঁ, ওই রে গুলটে, ওই শিরিষের আঠাটা জলদি নিয়ে আয় দেখি, সময় যে বয়ে যায়। যাচ্ছি গোপাল দাদু, যাচ্ছি। এই যে গোপাল দাদু, এনেছি। এনেছিস? হ্যাঁ, নে ঢেলে দে, সবটা ঢেলে দে। বাবা ন্যাপলা, এবার তুই 1 কাপ সাবান গুঁড়ো দে এর মধ্যে। আর দেব গোপাল দাদু? না, আর লাগবে না। ওই রে পুটি, অস্ত্র তৈরি? এই যে গোপাল দাদু, অস্ত্র তৈরি। তোদের তুলনা নেই বুঝলি, যা জিনিস হলো না। আমাদের পুরস্কার আটকায় কি? এই শোন, আর বেশি সময় নেই বুঝলি, এতক্ষণে সবাই এসে গেছে বোধহয়। চল, পা চালিয়ে চল সব। তোরা এখান থেকে দেখ, আমি ভেতরে যাচ্ছি। ওই তো গোপালও এসে গেছে। তাহলে সভাসদগণ, আপনারা প্রস্তুত তো? আমরা প্রস্তুত মহারাজ। তাহলে প্রতিযোগিতা শুরু হোক। মন্ত্রী মশাই, আপনি আমার সভার প্রবীণ ব্যক্তি, আপনাকে দিয়ে শুরু হোক তাহলে। দেখান আপনার বুদবুদের কেরামতি। অবশ্যই মহারাজ। 1 2 3 4 5 6 7। দেখলি মন্ত্রী এলেন, একটা বুদবুদকে 7বার নাচিয়ে ছাড়লো। আরে দাঁড়া, সবে তো কলি সন্ধে, খেল এখনো অনেক বাকি। বাবা মন্ত্রী মশাই, বাবা আপনি তো বেশ করিতকম্মা দেখছি। পটা ঘটা না থাকলে কি যে হতো, সবই আপনার আশীর্বাদ মহারাজ। এবার তবে সভা করুন। আপনি আসুন। হ্যাঁ, 2 নম্বরেই আমি? আচ্ছা, ঠিক আছে রাজন। আরে সবা কবি তো আমার মতো পারে না রে ন্যাপলা। সবাই কি সবকিছু পারে? ওর কাজ কবিতা লেখা, বুদবুদ ফোলানো নয়। তুই ঠিক বলেছিস পুটি। আমাকে ক্ষমা করুন রাজন, আমার দৌড় এখান পর্যন্তই। না সভাকবি, আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন। ধন্যবাদ। আপনি এবার বসে পড়ুন। তাহলে গোপাল, এবার যে তোমার পালা। ওরে, এবার গোপাল দাদু। ঠিক আছে মহারাজ। এবার দেখি বেটা তোর দৌড়। অজলে যে গোবরে হয়ে যাবি, আমার কাছে গোহারান হারবি তুই। কি হলো গোপাল? শুরু করো। 2 3 4 5 6 14 15। হুররে গোপাল দাদু 15, মন্ত্রী মশাই হেরো। অতি সুন্দর গোপাল, তুই তো কামাল করে দিয়েছো হে। বাবা, বসো তুমি বসো। সেনাপতি, এবার
আপনি আসুন, শুরু করুন, শুরু করুন আপনার কলা কৌশল দেখি। যথা আজ্ঞা মহারাজ। এগুলো কি সেনাপতি? বুদবুদ নাকি হাতি পোষার খাঁচা? এ তো হাতির চেয়েও বড় দেখছি। মহারাজকে আনন্দ দেওয়ার জন্য অতি সামান্য প্রচেষ্টা মাত্র। আপনার ভালো লাগলে আমি খুশি মহারাজ। ভালো মানে ভালোর চেয়ে ভালো কিছু থাকলে এগুলো তাই অতি উত্তম, অতি উত্তম। মহারাজ, সবাই তো কিছু না কিছু করছে, আর আপনি? সত্যি গোপাল, দিনকে দিন তোমার বুদ্ধি সত্যি লোপ পাচ্ছে দেখছি। আমিও প্রতিযোগী হলে বিচারক হবে কি? তা তো বটেই, তা তো বটেই। আর তাছাড়া মহারাজের ঘোষিত পুরস্কার যদি মহারাজই পেয়ে যান, সেটা কি ভালো দেখায়? আপনারা যদি অনুমতি দেন তবে আমি আমার পরিশ্রমের ফসল মহারাজকে উৎসর্গ করতে চাই। হ্যাঁ, আমরা রাজি, আমরা রাজি। মহারাজ, আপনি অনুগ্রহ করে আমার তৈরি বুদবুদ ছেড়ে আমাকে প্রীত করুন। তা সকলেই যখন বলছেন, দেখি দেখি একবার চেষ্টা করে। দারুণ দারুণ। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি ব্যাপার? কি কোনো দুঃসংবাদ? হ্যাঁ মহারাজ, ভীষণই দুঃখের কথা। ভম্বল ডাকাতের দল নবদ্বীপ লুট করতে এগিয়ে আসছে। সে কি? সৈন্য, সামন্ত, সেনাপতি সকলেই তো এখানে। তা ডাকাতের দল এখন কত দূরে? এতক্ষণে তারা পশ্চিমের জঙ্গল পেরিয়ে এলো বলে। তাহলে এখন উপায়? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। রাজদূত, ডাকাতের দল পশ্চিমের জঙ্গল পেরিয়েছে, তাই তো? হ্যাঁ রাজবৈজ্ঞানিক, ঠিক তাই, ঠিক তাই। এখন বাতাস পূব থেকে পশ্চিমে বইছে, তার মানে হাওয়ার আনুকূল্য রয়েছে। গোপাল, সেনাপতি মশাই, মন্ত্রী মশাই, সবাই যে যার বুদবুদ সরঞ্জাম আমার এই জ্বালায় ঢালুন, তাড়াতাড়ি করুন। নিন নিন, এবার সবাই বুদবুদ ছাড়ুন। এসব কি? এতে কি হবে? মহারাজ, একটু দেখে যান। নিন, সবাই ফু দিন। বুদবুদ বুদবুদ ছুটছে। হ্যাঁ, দেখো দেখো সাথীরা, দেখো বুদবুদ ছুটছে। হাঁটার বুদ্ধি ভেবেছে বুদবুদ দেখিয়ে ভম্বল সর্দারকে তাড়িয়ে দেবে। ভম্বল সর্দারকে তাড়িয়ে দেবে? ওরে বাবা রে, ওরে বাবা, মারে পড়েছে। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কি ভয়ঙ্কর ব্যাপার। পালাও 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 সব। ওরে বাবা রে, মেরে ফেললে রে। ওরে বাবা রে, এই মরেছে, এই বুদবুদ ধরছে রে। কি করব সর্দার? পালা পালা, জলদি পালা। পালাও নয়, পালাও পালাও পালাও, এ গল্লাটা আর নয়। মনে হচ্ছে বেটারা রনে ভঙ্গ দিয়েছে। যাক, আর বুদবুদ ছাড়তে হবে না, বেটারা সত্যি সত্যিই পালিয়েছে। রাজদূত, যাও যাও, ব্যাপারটা দেখে এসে আমাকে জানাও। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি দেখে আসছি মহারাজ। রাজবিজ্ঞানী, ভাগ্যিস আপনি ছিলেন। আপনার উপস্থিত বুদ্ধিতে আজ আমার রাজ্য রক্ষা পেল। বাবা জয় রাজবৈজ্ঞানিকের জয়। না না, এ জয় শুধু আমার নয়, এ জয় গোপালেরও। সেদিন দরবারে বুদবুদের মজা না করলে। ঠিক ঠিক বলেছেন। আসুন বিজ্ঞানী, আসুন। এসো, গোপালের পুরস্কারের জন্য ঘোষিত স্বর্ণমুদ্রা তোমাদের দুজনের মধ্যেই ভাগ করে দিলাম। এবারও আমি বদ। মহারাজ, সবাইয়ের বুদ্বুদে কাজে লেগেছে, তাই এই পুরস্কারটা সবাইয়ের হোক। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আয় 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 দাদু ভাইরা, আয় আয়। আমার পক্ষের জয়টা আমি তোদেরকে উৎসর্গ করছি। সেদিন তোরা যদি না বুদবুদ ওড়াতিস। জয় গোপাল ভাঁড়ের জয়।
গল্প কিসের গল্প শুনবি আজ? রাক্ষসের গল্প। বাবারে, একেবারে রাক্ষসের গল্প, হ্যাঁ? না না গোপাল দাদু, রাক্ষস পুরনো হয়ে গেছে, আজ খক্কসের গল্প শুনবো, কেমন? বেশ, তাহলে শোন। মহারাজকে কেমন যেন লাগছে মনে হচ্ছে। উনি যেন কেমন আদিম যুগের লোকেদের মতো ঝুঁকে ঝুঁকে চলছেন। কি হলো এত গুজগুজ ফুসফুস কিসের? চুপ করে বসে থাকা যায় না? না, একটা কথাও যেন আর না শুনি। মহারাজ এসে গেছেন, সবার কাজ শুরু হচ্ছে। না, আর সভা করতে মন চাইছে না মন্ত্রী। তা বললে কি চলে মহারাজ? আপনি হলেন একটা ঢেঁকি। কি বলে মন্ত্রী, আমি একটা ঢেঁকি? হ্যাঁ মহারাজ, ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, তেমনি আপনি হলেন মহারাজ। আপনাকে তাই সবার কাজ চালাতেই হবে। আর সভা ভালো লাগে না, একেবারে ভালো লাগে না। দেখে নাও আমাকে, যা দেখার দু চোখ ভরে দেখে নাও তোমরা। এ কি মহারাজ, এভাবে দুঃখ দুঃখ করে কথা বলছেন কেন? এসব ছেড়ে আমার দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে মন্ত্রী, অনেক অনেক দূরে। তা জান না, তাহলে আমি ওই সিংহাসনে গিয়ে বসি। দেখো মন্ত্রীর চোখ মুখ দেখো, যেন পারলে এক্ষুনি ওই সিংহাসনে গিয়ে বসে পড়ে। পড়াবাতে লোভী কোথাকার। তা জান না, সেরকম ইচ্ছা করলে দূরে দূরে কোথাও চলে গিয়ে থাকুন না। আর আমার এই কৃষ্ণনগরের কি হবে তখন? আমি রয়েছি কি করতে মহারাজ? আপনার খালি সিংহাসনে আপনার পায়ের হাওয়াই চপ্পল রেখে আমি না হয় রাজ্য চালাবো। ব্যাস, তাহলেই হয়েছে। বেটার ছেলে মন্ত্রী একবারও জিজ্ঞাসা করছে না মহারাজের এরকম ভাবার কারণটা কি? আর শুধু ধান্দা করছে মহারাজ চলে গেলে কখনোই সিংহাসনে গিয়ে বসবে। রাজকবি, আপনি তাহলে জিজ্ঞাসা করুন। আমার কি মাথা খারাপ হইয়াছে নাকি পেট খারাপ যে আমি মহারাজকে তার মনোব্যথার কারণ শুধাইব? এই কাজ আমারও সাহসে কুলোবে না। তাহলে আর কি, আমরা বসে বসে দেখি মহারাজ চলে যাক, আর বেটা মন্ত্রী খালি সিংহাসনে বসে কিভাবে তার মন্ত্রিত্ব ফলায়। কেন, আমাদের কি খারাপ কপাল আছে? তো ওই যে আমাদেরই গোপাল। হ্যাঁ গোপাল, তুমি একমাত্র মহারাজকে জিজ্ঞাসা করতে পারো। আবার বড্ড বেশি কথা হচ্ছে। এবার কথা বললে কিন্তু সভাতে কান ধরে নীল ডাউন করে দাঁড় করিয়ে রাখবো। দেখছি আমি কি করা যায়। কি হলো? গোপাল শুধু দাঁড়িয়ে আছে কেন? মহারাজের সঙ্গে কথা বলবে। ওকে সুযোগ দিলে আবার কি করে বসবে কে জানে। এই যে গোপাল, কি হলো? এখানে দাঁড়িয়ে আছো যে? সভা তো শেষ, কি মতলব? মহারাজের সঙ্গে দেখা? সেসব হবে না। যাও এখন যাও। আগে মহারাজ নয়, আমি তো আপনাকে একটা কথা বলবো বলে দাঁড়িয়ে আছি মন্ত্রী মশাই। আমাকে? কি কথা? মন্ত্রীমশাই, আমি সভায় আসার সময় দেখে এসেছিলাম যে আপনার গিন্নি, সে কি বলবো, কাটা পাঠার মতো ছটফট করছিলেন। সে কি? কেন? আর তুমি সেটা এখন বলছো আমাকে? আসলে আপনি সভার কাজে এত ব্যস্ত, তাই আর সাহস করে বলে উঠতে পারিনি। যত সব। কিন্তু হয়েছেটা কি? আর বলবেন না মন্ত্রীমশাই, একটা পিঁপড়ের কামড়ে গিন্নি মায়ের পা থেকে সিকি রক্ত গল 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 করে বেরোচ্ছিল। বাবা, দেখেই তো আমার প্রায় ভিড়মি খাবার জোগাড়। আর তুমি সেটা দেখে এসে এতক্ষণ চুপ করে বসে রইলে? এক্ষুনি যাই আমার গিন্নির কাছে, কি না কি হয়েছে। আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ মন্ত্রী মশাই, যান। ব্যাস, এবার রাস্তা পরিষ্কার। ওই যে মহারাজ আসছেন। মহারাজ। কি তুমি এখনো বাড়ি যাওনি? না মানে যেতে পারিনি আর কি। কেন গোপাল,
কি হয়েছে? আসলে মহারাজ, সবার সবাইয়ের খুব মন খারাপ। মানে আপনাকে এরকম মনমরা দেখে আমাদের কারোরই মন ভালো নেই মহারাজ। আসলে তোমরা আমাকে খুব ভালোবাসো তো তাই। কিন্তু মহারাজ, আপনার এরকম অবস্থা হয়েছে কেন মহারাজ? আমাকে বলুন। শুনবে? শোনো তাহলে। বছর খানেক আগের কথা। জঙ্গল থেকে শিকার করে ফিরছিলাম, বিকেল হয়ে গেছে। তাই ভাবছিলাম কৃষ্ণনগরে ঢোকার আগে একটু জিরিয়ে নি। তাই জঙ্গলের বাইরে বসে একটু জাম খাচ্ছিলাম। তো তখন জামগুলো খেতে দারুণ মিষ্টি তো। আসলে জঙ্গলের জাম তো। তিন ফুটিয়া বুড়িওয়ালা বামুনটা কে? বাবা, হাতে আবার ওর থেকেও বড় একটা তরোয়াল নিয়ে চিৎকার করতে করতে দৌড়ে আসছে। আরে আমি জাম খেয়ে বিচি ছুঁড়ে ফেলেছি। তুই? তোর এত বড় সাহস? তুই আমার ছেলের দিকে জামের বিচি ছুঁড়ে মেরেছিস? তোর এত বড় সাহস? আহা, তোমার ছেলে কোথায় আর তার কি হয়েছে সেটা বলবে তো। সেটা আর বলে হবে কি এখন? যে গেছে সে তো গেছে। ছোট কক্কস রে। মানে না বোঝার ভান করলে কিন্তু পার পাওয়া যাবে না এই খোকা খক্কসের হাত থেকে, বুঝলে? ও, তাহলে তুমি একটা খোক্কস আর তোমার নাম হলো খোকা। সবই তো বুঝিস, আর এইটা বুঝতে পারছিস না যে তোর ছুঁড়ে মারা জামের বিচির ধাক্কায় আবার একমাত্র চলে গেছে। ও ছোট খক্কস রে। গেছে মানে? কোথায়? কোথায় সব জেনে ন্যাকামো হচ্ছে? কোথায় আর যাবে? পটল ডাঙায়। ও, মানে মারা গেছে? এতক্ষণে মাথায় ঢুকেছে। কিন্তু কি বলছো কি তুমি? তোর যদি বিশ্বাস না হয় তাহলে চল নিজের চোখে দেখবি। চল বেটা। না না, থাক, তার আর দরকার নেই। এবার বলো কিভাবে আমাকে প্রতিদান দিতে হবে? সব প্রতিদান এসব মুখে সাজানো বলি, বুঝলি? আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ চাই। প্রতিশোধ। থাক, তোমার ওই 3 ফুটের চেহারায় আর 5 ফুটের তরোয়াল নাচাতে হবে না, মাথা ঘুরেই পড়ে যাবে। আমি প্রতিশোধ চাই। খুন কা বদলা খুন। ও ঠিক আছে, আমাকে তাহলে 1 বছরের সময় দাও। তারপর আমি নিজেই আসবো তোমার কাছে। তখন তোমার যা ইচ্ছে আমাকে নিয়ে করো, কেমন? তো সেই 1 বছর শেষ হচ্ছে সামনের সোমবার। তাই আমার মন খুব খুব খারাপ গোপাল। মহারাজ, আপনি ওই খক্কসকে তো 1 ফুঁতেই উড়িয়ে দিতে পারতেন মহারাজ। না গোপাল, আমি হলাম মহারাজ, আর রাজ্যের সবার ভালো মন্দ দেখার দায়িত্ব আমারই। আমি ও কাজ করতে পারি না। তাহলে মহারাজ, আপনি খক্কসের কাছে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যাবেন। না, আমার দোষের শাস্তি তুমি বা পাবে কেন গোপাল? বাহ, দোষটা আসলে কি বা কতটা সেটা দেখতে হবে না? তারপর তো শাস্তির কথা। বেশ, তাহলে চলো। মন্ত্রী, কাল আমি ভাবছি ওই কৃষ্ণনগরের বাইরে বেরোবো। ওহ, বেরোবে? তার মানে আবার কি ফিরবে? কি বলছো মন্ত্রী? না, বলছি যে মহারাজ, ওই যে সবাই বলছিলেন না অনেক অনেক দূরে চলে যাবেন, তা এ যাওয়া কি সেই যাওয়া? হতেই পারে, জানি না মন্ত্রী, কিচ্ছু জানি না। কি কিছু বলবে নাকি মন্ত্রী? হ্যাঁ, মানে বলছি যে আপনি নেই, রাজ্য চলবে কি করে? এত কিছু ভেবো না তো, ওর ঠিক একটা কিছু হয়ে যাবে। মহারাজ কি দার্শনিক হয়ে গেল নাকি? না, বলছিলাম যে আপনার পায়ের হাওয়াই চপ্পলে রেখে গেলে সেটা সিংহাসনে বসিয়ে আমি রাজ্য চালাতাম, এই আর কি। আহা, এত চিন্তার কিছু নেই। আরে মহারানী তো রইলেনি। ও, মনে মনে এই ছিল।
কই কই কোথায় তুমি খোকা খোকস খোকা আরে ও খোকস খোকা কোথায় ভাই তুমি বোকা বেরিয়ে এসো। কে রে? কে ওখানে আমাকে নাম করে ডাকে? কার এত বড় সাহস? এই যে আমি কৃষ্ণচন্দ্র। আমি চন্দ্র সূর্য জানি না, শুধু জানি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ দিতে খুন কাপাতলা খুন। বাবা আমার থেকেও বেটে ওই চেহারায় আবার দ্বিগুণ চেহারার তলোয়ার। এই যে আমি কথা মতন 1 বছর পরেই আবার হাজির। না এবার তুমি আমাকে নিয়ে যা খুশি তাই করতে পারো। আমি তোকে আমি একটু আটকাচ্ছি খোকা বাবু, কিছু মনে করবেন না। এই পেটেটা আবার কে রে? বাবা আমাকে আবার বেটে বলে? কি বললে? বলছি তোমার ছেলেকে একটু দেখবো, মানে মানে কতটা নরম সে, যে কি করে জামের বিচির আঘাতে মারা গেল। কি বললি? হ্যাঁ আমার ছেলে নরম? হাসালি আমাকে তুই। চল চল তাহলে আমার ছেলেকে দেখবি, চল। এখনো একইভাবে শুয়ে আছে। আমার ছেলে পাহাড়ের মতন ইয়া লম্বা আর নদীর মতন এই চওড়া, তেমনি শক্তিশালী। কি খেত জানো আমার ছেলে? আবার ফিরবি খাবে না তো। বড় বড় হাতি ধরে ধরে খেত। তো সেই রকম ভাবেই একদিন বিকেলে হাতি খেতে খেতে হঠাৎ করে ওই যে চন্দ্র সূর্য কি নাম বললে, ওর ছোড়া জামের বিচির আঘাতে করুণ ডাঙায় চলে গেল। বাবা তোমার এই বিশাল দৈত্যের মতো ছেলে একটা জামের বিচির আঘাতে মারা গেল? তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? মহারাজ একটা কাজ করতে হবে যে। কি কাজ? যেমন করে হোক ওই ছেলের মুখটাকে ফাঁক করতে হবে মহারাজ। দেখি তোমার এই তরোয়ালটা দাও দেখি। সেইটি হচ্ছে না, আমার তলোয়ার দিয়ে আমাকেই মারবে? তোদের এইটাই মতলব না? আরে কোনো মতলব টতলব নেই হে, দাও তো মহারাজ, ধরুন তো। আমি ধরছি পেছন থেকে। এবার গোপাল ছেলেটার মুখটা ফাঁক করে দেওয়া যাবে, কিন্তু আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আপনি ফাঁক করার চেষ্টা করুন, আমি ততক্ষণে বেশ কিছু কলার কাঁদি জোগাড় করে নিয়ে আসি মহারাজ। এটা কি হচ্ছেটা কি? বলি এটা কি হচ্ছে? এই তো। কি করছোটা কি তোমরা? তোমার ছেলের জ্ঞান ফেরানোর চেষ্টা হচ্ছে ভাই খোকস। বলো কি গোপাল? আমার ছেলে তাহলে পটল ডাঙায় যায়নি? কি বলছো কি তোমরা? মনে তো হয় না মহারাজ। সরে আসুন, যখন তখন হাতি বেরোতে পারে। যা ভেবেছি ঠিক তাই হয়েছে। কোটা একটা হাতি বেরিয়ে এলো গোপাল। এই যে খোকা খোকস, জামের বিচির আঘাতে কিচ্ছু ঘটেনি। গোটা হাতি খেতে খেতে একটা হাতি গলায় আটকে গিয়ে ছেলের দম বন্ধ হয়ে গেছিল। বাঁচালে গোপাল, বাঁচালে। মরার পর অন্তত কাউকে মেরে ফেলার জন্য আমাকে নরকে যেতে হবে না। কি আনন্দ! আমার ছেলে বেঁচে উঠেছে, শুনছো তোমরা? কি মজা! আমার ছেলে বেঁচে উঠেছে। আরে কি মজা! শুনছো সবাই? আমার ছেলে বেঁচে উঠেছে। কি মজা! আমি আর আমার ছেলে মিলে খাবো হাতি ভাজা। কি মজা! চলো গোপাল, সবাই ফিরে তো আবার তোমার পুরস্কারের ব্যবস্থা করতে হবে। পুরস্কার? এসব আবার কেন মহারাজ? বাহ, তুমি আমার জীবন রক্ষা করলে, আমার গিন্নিকে বিধবা হওয়া থেকে বাঁচালে, আর আমি তোমাকে পুরস্কৃত করব না, তা কি কখনো হয়? মহারাজের জয় হোক মহারাজের। দারুণ!
ওহ, একটা জ্যান্ত গোটা হাতি গলার কাছে আটকে ছিল বাবা। দেখলি তো, রাক্ষসের গল্প না শুনে খোকসের গল্প শুনে কি দারুণ মজা হলো। আবার আরম্ভ করলি তো? এই না না না, কোনো ঝগড়া নয়, কোনো ঝগড়া নয়। গল্প শেষ, এবার যে যার মতন সোজা বাড়ি। চল চল। কাল কিন্তু আবার এই সময় এই জায়গায় দেখা হবে তো? তা আবার হবে না? পড়া ভুলতে পারি, কিন্তু এই বিকেল বেলা গল্প শোনার কথা কিছুতেই ভুলবো না। বেশ বলেছিস, হ্যাঁ।